নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু ইউআইডির তরফ থেকে আধার কার্ডে একটি অ্যাপ কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে, যার জন্য বহু মানুষ কিন্তু অনেকদিন ধরে ওয়েট করছিলেন যে এই অ্যাপটি কবে লঞ্চ করা হবে। বর্তমানে কিন্তু 9 তারিখ এই অ্যাপটি কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মোটামুটি একদিন কিন্তু হয়েছে। এই অ্যাপটি কিন্তু একদিন হলো লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে প্লে স্টোরে। এখন কিন্তু বর্তমানে এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং সঙ্গে আধার ভেরিফিকেশন করতে। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডে কি কি কাজ করতে পারবেন, অথবা আধার ভেরিফিকেশন কিভাবে করবেন, অথবা আরো কি কি সার্ভিস এই অ্যাপে অ্যাড করে দেওয়া হবে, সমস্ত কিছু এ টু জেড আপনাদের বলে দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা। তো সর্বপ্রথম কিন্তু প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনি আধার লিখে কিন্তু সার্চ করবেন, ঠিক আছে। প্লে স্টোরে চলে আসার পর আধার লিখে সার্চ করবেন। আধার লিখে সার্চ করার পর তারপরে এখানে আধার কার্ডের যত রকম এখানে অ্যাপ রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেছে। এবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আধার বলে একটি অ্যাপ বর্তমানে দেখতে পাচ্ছেন। এই যে অ্যাপটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপটা আপনার সামনে শো হয়ে যাবে। এটা কিন্তু কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ নয়, এটা কিন্তু ইউআইডিআই এর অফিসিয়াল অ্যাপ। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আধার আর্লি অ্যাক্সেস, এটা কিন্তু সবেমাত্র লঞ্চ করেছে। তো সেই জন্য এখানে আর্লি অ্যাক্সেস কিন্তু লেখা রয়েছে। এবং এই যে অ্যাপটি এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনি এই অ্যাপের মাধ্যমে কী কী কাজ করতে পারবেন। দেখুন, এই অ্যাপের মাধ্যমে আপনি সবচেয়ে বড় যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় আপনি যদি কোথাও হোটেলে গেছেন বা অন্যান্য বিভিন্ন জায়গায় আধারে যে জেরক্স কিন্তু জমা দিতে হতো। দেখুন, আপনি যখন কোনো একটা হোটেলে গেছেন অথবা যে কোনো কোম্পানিতে গেছেন যেখানে আধার কার্ডের ফটোকপি অথবা আধার কার্ড জমা করতে হতো, তো সেটা এখন বর্তমানে না করে এখন কিন্তু বর্তমানে এই অ্যাপের মাধ্যমে তারপর আপনি স্ক্যান করে খুব সহজে আধার ভেরিফিকেশন কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। এর জন্য কোনো রকমের জেরক্স অথবা আধার কার্ড আপনাকে নিয়ে কিন্তু ঘুরতে হবে না, ঠিক আছে। বিভিন্ন জায়গায় যেখানে আধার কার্ডের প্রয়োজন সমস্ত জায়গায় আপনাকে আধার কার্ড ক্যারি করতে হয় এবং আধার কার্ডের জেরক্স সেখানে নিয়ে যেতে হয়। এক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। ধরুন আপনি কোনো জায়গায় গেছেন, আপনি আধার কার্ড ভুলে নিয়ে যাননি, তো সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। তো সেই জন্য বর্তমানে এই অ্যাপের মাধ্যমে আপনাকে আধার কার্ড কিন্তু আর আপনাকে বহন করতে হবে না। আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজে স্ক্যান করে আধার ভেরিফিকেশন করতে পারবেন। সেটা হতে পারে যে কোনো হোটেলে গেছেন অথবা যে কোনো কোম্পানিতে গেছেন অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যেখানে আধার কার্ডের প্রয়োজন, যেখানে আপনার আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে অথবা আধার কার্ড সেখানে দেখাতে হবে। তো সেক্ষেত্রে এইভাবে আপনি খুব সহজে আধার ভেরিফিকেশন করে আপনি আধার কার্ডটি ইউজ করতে পারবেন এইভাবে, ঠিক আছে। তো এই অ্যাপটি ইউজ করার জন্য সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি এখানে ইনস্টল করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসাতে বলছে। এখানে আধার নাম্বার আপনি বসিয়ে দেবেন সঠিকভাবে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটি এসএমএস কিন্তু চলে যাবে। 1947 নাম্বারে এসএমএস কিন্তু একটা চলে যাবে, আপনি সেন্ড করে দেবেন। এখানে সেন্ড করে দেওয়ার পর তারপর কিন্তু এই যে আধার নাম্বারটা আপনি বসালেন, আধার কার্ডটি ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু এসএমএসের মাধ্যমে আধার ভেরিফিকেশান কিন্তু হয়। তো সেই জন্য এখানে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি একবার ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর তারপর লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আধার ভেরিফিকেশান হয়ে যাবে এবং এখানে আধার কার্ডের যে ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। আধার কার্ডের ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপর কিন্তু আপনি স্ক্যান করে বিভিন্ন জায়গায় আধার কার্ড ইউজ করতে পারবেন, সেই ফিচার্সটা কিন্তু চলে আসবে। কিন্তু একটা তো বললে কি, এই অ্যাপটি সবে লঞ্চ করেছে, 9 তারিখ কিন্তু লঞ্চ করেছে, অর্থাৎ একদিন মতো হলো অ্যাপটি। তো সেই জন্য অ্যাপে কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, ঠিক আছে। সার্ভার প্রবলেম এইসব সমস্যা হচ্ছে। সেই জন্য অ্যাপটি সবে লঞ্চ করেছে, সেই জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে। কিন্তু যখন অ্যাপটি ভালোভাবে চালু হয়ে যাবে তখন কিন্তু এইসব কাজ আপনি করতে পারবেন। এই আধার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু শো হয়ে যাবে, আধার কার্ড ডিটেলস এখানে শো হয়ে যাবে। তারপরে এখানে আপনি আধার নাম্বার বসিয়ে আধার ভেরিফিকেশান করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আধার ভেরিফিকেশান খুব সহজে করে নিতে পারবেন। আধার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপরে আপনি আধার কার্ডটি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ইউজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এই অ্যাপের মেন উদ্দেশ্য হলো আপনার বিভিন্ন জায়গায় যেখানে আধার কার্ড নিয়ে যেতে হয় বা আধার কার্ড নিয়ে যেতে হয় অথবা আধার জেরক্স কিন্তু আপনাকে নিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে অনেক মানুষ কিন্তু ভুলে যায়, কোনো কারণে আপনি আধার কার্ডটি নিয়ে যাননি সেখানে।
তো সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। সেই জন্য কিন্তু এই ইউআইডির তরফ থেকে এই অ্যাপটি বর্তমানে লঞ্চ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আপনি কেবলমাত্র আধার কার্ড আপনাকে নিয়ে যেতে হবে না, আপনি স্ক্যান করে আপনি আধার ভেরিফিকেশন খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, এবার এই অ্যাপটি যখন ভালোভাবে চালু হয়ে যাবে, এখানে কিন্তু এই অ্যাপে আরও অনেক কিন্তু ফিচার্স কিন্তু অ্যাড করা হবে। যেমন আপনারা সবাই জানেন কিছুদিন আগে বিভিন্ন জায়গায় আপনি খবর পেয়েছেন, বিভিন্ন নিউজ পত্রিকায় আপনি খবর পেয়েছেন যে আধার কার্ডের বিভিন্ন রকম কাজ এখন বর্তমানে মোবাইল থেকে আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি আধার কার্ডে নাম বিভিন্ন রকম সংশোধন হোক অথবা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, এইসব কাজগুলি মোবাইল থেকে কিন্তু হবে। ঠিক আছে, তো সেটা কিন্তু এই অ্যাপে কিন্তু বিভিন্ন রকম ফিচার্স কিন্তু অ্যাড করে দেওয়া হবে। সেই সব ফিচার্সগুলি এই অ্যাপে ধীরে ধীরে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। যখন অ্যাড করে দেওয়া হবে তখন কিন্তু এই অ্যাপটি পুনরায় কিন্তু একটি আপডেট আসবে। সেই আপডেট করে নেওয়ার পর আপনি সেই সব কাজগুলি কিন্তু করতে পারবেন। যখন সেই সব ফিচার্সগুলি অ্যাড হয়ে যাবে, যখন অ্যাপটি ভালোভাবে চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই প্রোভাইড করে দেবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। ঠিক আছে, এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।